রোস্ট রান্নাটা যদি এতটা মজাদার এবং পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে বাচ্চারা তো খুশি হয়ে যাবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে রোস্ট পোলাও, মানে বাচ্চাদের পছন্দের খাবার। আমরা বড় মানুষও পছন্দ করি, কিন্তু আমি দেখেছি সব বাচ্চারাই রোস্ট পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চারা তো রোস্ট পোলাও, মোরগ পোলাও এগুলো সবসময়ই মানে দিলেও ওদের কোনো সমস্যা নেই, অনেক বেশি খেতে চায়, এগুলো অনেক বেশি পছন্দ করে। রোস্ট রান্না করার জন্য প্রথমেই লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাংসটা মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি একসাথে অনেকগুলো পিস দেইনি চিকেনের, কারণ কয়েকটা ব্যাচে এগুলো ভেজে নিতে হবে। একসাথে দিলে কড়াই ছোট, অনেকগুলো একসাথে ভাজতে সমস্যা হবে, এই কারণে 2-3 ব্যাচ মিলে ভাজতে হবে। রোস্টের পিস ছিল অনেকগুলা। রোস্টের মাংসগুলো সব ভেজে ভেজে উঠিয়ে নিয়ে এখন চলে যেতে হবে রোস্ট রান্নার মূল প্রসেসিংয়ে। সবগুলো রোস্টই কিন্তু আমার পিসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, চিকেনের পিসগুলো। এখন রোস্ট রান্নার মূল প্রসেসিং, ওই তেলগুলো দিয়ে নিয়েছি। আর একটা প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এগুলো এখন বেরেস্তা বানিয়ে ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু চলে আসছে, এখন এগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে আবারও কিছু পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নিয়েই সব মশলাগুলো এখানে দিয়ে নেব। আদা রসুন বাটা, রোস্টের মশলার একটা প্যাকেট পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। এখন দিয়ে নেব এখানে কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, টক দই ছিল না এখানে, টক দইটা একটু পরে দেবো, কিন্তু এখানে কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ এগুলো দিয়েই গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এখন দিয়ে নিলাম ঘরে বানানো টক দই। গরুর খাঁটি দুধ আর একটু লেবু চিপড়ে দিয়ে টক দই বানিয়ে সেটাই ব্যবহার করলাম এখানে। এই মশলাটাও অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে এই মশলাটা, তো রোস্টের টেস্ট তত ভালো হবে। এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও মশলাটা নেড়েচেড়ে অনেকটা সময় নিয়ে মশলা কষিয়ে একদম তেলটা যখন উপরে উঠে আসবে তখন রোস্টের পিসগুলো দিয়ে নিতে হবে। এই মশলাটাই টেস্ট বেশি, এই গ্রেভিটা। মশলাটা বেশি ঘন হওয়ার জন্য বারবার নেড়েচেড়ে দিতে হবে নিচে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে সামান্য আরও একটু পানি দিয়ে নিলাম। এখন মশলার সাথে চিকেনগুলো সময় নিয়ে কষিয়ে নেব। বেশ অনেকগুলো পিসই ছিল রোস্টের, এই কারণে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও এভাবেই রান্নাটা হয়ে যাবে। একটু আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। যখন বলক চলে আসলো মশলার মধ্যে, তখন আবার লিকুইড গরুর দুধ কিছু ব্যবহার করছে এখানে, কাঁচা দুধ। এটা কিন্তু গরম করা না, কাঁচা দুধ একদম। দিয়ে নিলাম কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার হবে কাঁচামরিচটা দেওয়ার জন্য। রোস্টের গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, ঝোলটা দেওয়া হয়েছে, মানে এটা দিয়ে মুরগিগুলো, চিকেনের পিসগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দিয়ে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়, বারবার নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা উঠিয়ে। রান্নার শেষের দিকে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমার বাচ্চারা রোস্টে মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, এই মিষ্টিটা একটু বেশি দিলাম।
বাচ্চারা সবসময় বোঝে যে রোস্ট মানে মিষ্টি মিষ্টি খাবার, রোস্টে ঝাল অতটা যায় না। এখন শুধু ঝোলটা টেনে শুকিয়ে আসলেই রোস্ট রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম উপর দিয়ে একটু গুঁড়া দুধ ছড়িয়ে, গুঁড়া দুধটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমার। আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু ঘন হয়ে আসলেই একদম কমপ্লিট। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রোস্টের। মাঝখানে একটু টেস্ট করে দেখেছি লবণ কিংবা সব কিছু ঠিক আছে কিনা। রান্নাটা একদম শেষ দিকে দিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা, অনেকগুলো করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিলাম। এই পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা রোস্টের মধ্যে ঢুকলে এটা আরও টেস্টি বেশি হবে। হয়ে গেছে মজাদার রোস্ট রান্না। আল্লাহ হাফেজ।